এ বন্ধু, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আরেকটা কোরআনের আয়াত আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহাল পরিবারকে বাঁচাও। এই কথা কার? আল্লাহ নিজে বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারের দলেরা তোমরা নিজে বাঁচো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার আহাল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আপনি কেমন বাপ কেমন মা, ওই সন্তানের যে সন্তানটা 8 বছর বয়স, ও গুনাহ করা এখনো শুরু করে নাই, বাপ মাও জোর করে ওকে গুনাহ করাচ্ছে। 8 বছরের ছেলের হাতে এত বড় স্ক্রিন টাচ ফোন দিছে, কথা কয় না। আচ্ছা বলেন তো এই ফোনের মধ্যে কি নাই? ভালো মন্দ সব আছে। আর শয়তান, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, ইন্না শাইতানাল ইনসান আদুউম মুবিন, শয়তান আমার আপনার পশমে পশমে থাকে। তাহলে এই যে ফোনটা হাতে উঠে দিলেন, কেমন মা কেমন বাপ। আমি আপনাকে অনুরোধ করব, এই সন্তান আবার 8 বছরের সন্তান, টাচ মোবাইল পেয়ে এরপরে ওই সন্তানটা যখন 10 বছর বয়স হয়, আস্তে আস্তে 12 বছর বয়স হয়, এক একটা সন্তান দেখা যায় 3-4টে করে রিলেশন জড়ায়। কথা কয় না? আমি কিন্তু ভালোবেসে তোমায় দিছি মন, মনের যদি হয় রে কিছু রাখবো না জীবন। আমি কিন্তু ভালোবেসে তোমায় দিছি মন, মনের যদি হয় রে কিছু রাখবো না জীবন। তবে কি শুকায়া গেছে, তবে কি শুকায়া গেছে ফুলের মালা, কই গেছিলে কাল বন্ধু দরজা দিয়ে তালা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রাইতে দিলাম তোমার ফোনে 10-12টা কল, একটাও ধরলে না তুমি, কেমন করো চল রে টুটুল, কেমন করো চল। কথা বলেন ঠিক কিনা? কবে আর বুঝিবে তুমি, কবে বুঝিবে তুমি মনের জ্বালা, কই গেছিলে কাল বন্ধু দরজা দিয়ে তালা। কেমন বড় বড় চোখে চাইছো কে? হ্যাঁ, আমি অনুরোধ করব, লাস্ট পর্যন্ত দেখা যায়। এ বন্ধু, আমি কিন্তু বোঝানোর জন্য কথাগুলো বলছি। লাস্ট পর্যন্ত দেখা যায় হারাম রিলেশনের মধ্যে জড়িত হয় একটা ছেলে একটা মেয়ে, এইটা আসপন পেয়ে। আর এই হারাম রিলেশনে জড়িত হওয়ার পর কিছুদিন পরে বাড়ি থেকেও মেনে নেয় না, এরপরে ছেলের বাড়ি থেকেও মেনে নেয় না, মেয়ের বাড়ি থেকেও মেনে নেয় না। লাস্ট পর্যন্ত গ্রামের মানুষ এই অবৈধ প্রেম তারা মেনে নেয় না। এক পর্যায়ে দেখা যায় ওই প্রত্যেকটা ছেলে মেয়ে এক পর্যায়ে দেখা যায় 100টা প্রেম করে, প্রেম করতে করতে প্রেমের চাকা খেয়ে এরপরেও যখন প্রেম সার্থক হয় না, লাস্ট পর্যন্ত লাস্টে গিয়ে দাঁড়ায় দেখা যায় এই সমাজের মধ্যে ওই ছেলেটা খাইছে বিষ, ওই মেয়েটা নিচে গলায় দড়ি। কথা বলেন ঠিক কিনা? একের ওয়াজ একের ওয়াজ। আমি হুজুর একের, আমার শ্রোতা একের, আমার ওয়াজও একের। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব আপনারা দয়া করে, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, এই মা বাবাকে অনুরোধ করব, আমার নানা নানিদেরকে অনুরোধ করব। আমার তো এই গ্রামের ছোট ছোট মানুষ, আমার নানা নানি। ইয়া শাফিঈল মুযনিবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি itu bukan ini dah kalau nak
Allahumma salli wa ala ali sayyidina shafiina ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জোড়াই জ্বালা। আমার সব ভুল হবে না পেলে ওই, আমার সব ভুল হবে না পেলে ওই চরণ তলে ঠাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই, ওই নামের মাঝে কি যেন এক মধু খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। এর স্যার ধরে হয় না, না আমার ঠান্ডা লাগছে, ভালো আছেন? আমার গতকালকে ওয়াজ করে লা ইলাহা লা ইলাহা জোরে লা থামেন থামেন। আচ্ছা, এখানে যে আমরা বসে আছি প্যান্ডেলের নিচে, বলেন তো মন থেকে একবার সত্যি করে বলবেন, পর্দার ভিতরে যারা আছে তাদেরকে বলছি না, এই প্যান্ডেলের এই যে আমার সামনে যারা বসে আছেন, আপনারা বলেন তো মন থেকে, আমরা মহিলা মানুষ না পুরুষ মানুষ? কথা কয় না, জোরে বলা লাগবে। তাহলে পুরুষ মানুষ, এতগুলো পুরুষ মানুষ মিলে, এতগুলো বেটাছাল মানুষ মিলে যেভাবে আল্লাহর জিকির শুরু করছেন, তাতে আমাদের গ্রামের দুইজন মহিলা যদি ঝগড়া লাগায়, এর চাইতে মনে হয় না, এই করম যা বলা যাবে না। আমার নানিরা আমার গাইড করবেন। আমার নানিরা অনেক ভালো আছে, তাই না? নানারা কি বলেন, ভালো নয় নানিরা? যাই, আপনারা যে নানিদের প্রশংসা করছেন, আলহামদুলিল্লাহ। মোহব্বতে জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা হক লা, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা শুনিলাম, নবী বিনে দরদি কেউ নাই। আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম, আমার একটা পরিচয় আমি মাবুদের গোলাম। জোরে পড়ে আল্লাহু আকবার, আর জোরে পড়ে আল্লাহু আকবার।
জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের আগে। নবী আমার শৈল সম্পদ, নবী আমার শৈল সম্পদ, নবী মরিমান। আমার একটা পরিচয়, আমি মাবুদের গোলাম। লা ইলাহা লা ইলাহা লা আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। বলেন না আমার সাথে, আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী। সবার থেকে সেরা হলো আমার নবীর নাম। জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো শুনে রেখো ওহে মুসলমান। জোরে পড়ে আল্লাহু আকবার, আর অল্প একটু জোরে পড়ে আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে নামাজের কথা 82 জায়গা বলেছে। এরপরে আমার আল্লাহ হজের কথা 10 থেকে 15 জায়গায় বলেছে, যাকাতের কথা 30 থেকে 40 জায়গায় বলেছে, নফল ইবাদতের কথা 1 জায়গা বলেছে, তাহাজ্জুদের নামাজের কথা 1 জায়গায় বলেছে, কোরআন তিলাওয়াতের কথা 1 থেকে 2 জায়গা বলেছে। কিন্তু এরপরে জিকিরের কথা আমার আল্লাহ 286 জায়গা বলেছে। আর আমার রাসূলের কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে 1400 জায়গায় বলেছে। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। তাহলে নবীর কথা কতবার বলছে? কথা কয় না। নামাজের কথা 82 বার। ও মুসলমান, গভীর মনোযোগ দাদা ভাই শুনে যাও। আমার আল্লাহ নামাজ পড়ে না। নামাজ পড়ে আল্লাহ? কথা বলতে হবে না। আল্লাহ নামাজ পড়ে না। আমার আল্লাহ রোজা রাখে না। কিন্তু আমার আল্লাহ তার নবী মুহাম্মদের উপর দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বললেন। আর ওই নবীকে যারা বলে শুধু আল্লাহকে ভালোবাসি, যারা বলে নবী মরে গেছে, যারা নবীকে সরাসরি মাটির তৈরি বলে, তারা বলে নবী নাকি মারা গেছে। নাউজুবিল্লাহ বললেন না। অথচ আমার আল্লাহ বলে আমার বন্ধু মরে নাই। আমার বন্ধু হে আমি আপনি কি জানি গো। আমার আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সেরকম ভাবে আমার নবী মুহাম্মদ তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। কিন্তু তিনি মৃত্যুর পরেও কবরে আমার মায়ার নবী জীবিত। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। তাহলে কি বলা যাবে সরাসরি নবী মরে গেছে? কি বলা যাবে? কথা কয় না। আবার আমার নবীকে আবার ইদানিং কিছুদিন আগে দেখলাম আমার নবীকে সরাসরি কাউবয় বলতেছে। কথা কয় না, মিথ্যা কথা। আমার নবীকে কাউবয় বলতেছে। এ মুসলমান আমিও জানি গো, আমার নবী ছাগল চড়াতেন। প্রত্যেকটা নবী রাসূলের এক একটা করে পেশা ছিল। কিন্তু আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানব জাতি, তোমরা শোনো, আমার নবীকে, আমার নবীর ব্যাপারে রাইনা
শব্দ ব্যবহার করো না, আমার নবীকে রাখাল বলো না, আমার নবীকে ছোট করে কথা বলা যাবে না, আমার নবীকে আমি বড় ভালোবাসি, আমার নবীকে ছোট করে কথা বললে আমি আল্লাহ কষ্ট পাই। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। ওই মায়ের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দরুদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু। এখানে এই করমজা গ্রামে 1 নয় 2 নয়, আমি একটানা 6 মাস এই করমজা গ্রামে থেকে আমি মসজিদে ইমামতি করছি। সত্য না? না না? তাহলে এই করমজা গ্রামে আমার শুধু নানার বাসায় নয়, এই করমজা গ্রামের প্রত্যেকটা মানুষ আমার কাছে আপন, তাই না? প্রত্যেকটা মানুষ আমার কাছে আপন, কারণ এইখানে আমি 6 মাস ছিলাম। আর আমি জানি এই করমজা গ্রামের আমার মামা, আমার নানা নানি জানাই আছে, ছোট ভাই আছে, বন্ধু আছে, সকলে আমাকে মন থেকে তারা অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ। আমার সাথে যাদের কন্টাক্ট আছে, ফোনে যাদের অ্যাড আছে আমার সাথে এই করমজা গ্রামে, আমার তো ছোট ছোট ছেলে, আমার ছোট ছোট ছেলেরা, এরা আমাকে প্রায় এমন কোন দিন না যে একজন না আরেকজন আমার খবর নাই। সুবহানাল্লাহ। তাহলে এটা কিন্তু মুহাব্বতের খাতিরে, ভালোবাসার খাতিরে আমি খাস করে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গ্রামের আমার সকলকে, ছোট থেকে মুরব্বী পর্যন্ত সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতা দান করে, নেক হায়াত দান করে, সকলে বলে আমিন। আর অল্প একটু জোরে বলে আমিন। আমি এই জন্য একটু হাত তুলে 2টা মিনিট দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মায়ার আল্লাহ, তুমি তাকায়া দেখো, তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো আল্লাহ, তোমার আল্লাহ সেই সন্ধ্যা রজনী থেকে শুরু করে আল্লাহ তোমার পাগল বান্দারা, পর্দার আড়ালে বসে আছে আমার মা বোনেরা, আল্লাহ দুটা রাত চাতক পাখির মতো বসে আছে। আল্লাহ আমার যুবক ভাইরা, আল্লাহ পারত নাচ গানের অনুষ্ঠান করে টাকা শেষ করতে, আল্লাহ তা না করে আল্লাহ কোরআনে আল্লাহ বাগান তৈরি করেছে। আমার রাসূলের প্রেম তাদের অন্তরে পয়দা করে দিও আল্লাহ। মালিক রে, আমরা এখানে যারা হাত তুলেছি রে আল্লাহ, জানি না কার মা আছে বাবা নাই, কার জানি বাবা আছে মা নাই। আল্লাহ এমন পাগল আমার সঙ্গে হাত তুলেছে আল্লাহ, জানি না কার জানি মা নাই বাবাও নাই। আল্লাহ দয়া করে আজকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। মা বাবার কবর তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও আল্লাহ। এই করমজা গ্রামে আল্লাহ আমার মনে পড়ে গেল আল্লাহ, আমার কাজলের কথা মনে পড়ে গেল আল্লাহ। করমজা গ্রামে যখন আমি আসি রে আল্লাহ, আমার কাজলের কথা মনে পড়ে যায়, কারণ আমি যখন ছোট ছিলাম আল্লাহ করমজা গ্রামে আমি যখন মসজিদে ইমামতি করতাম আল্লাহ, আমার কাজলের সঙ্গে আল্লাহ প্রায় প্রত্যেকটা দিন কাজলের সঙ্গে কথা হতো রে আল্লাহ। আমাকে একদিন বলল, ভাইয়া চলো না
মসজিদে নামাজে যায়, আমাকে বলল, আতিকি ভাই, আপনার প্রতি আমার কেমন যেন ভালোবাসা জন্মে গেছে। আপনি আমাদের এলাকায় থাকেন, আপনার প্রতি বড় মায়া, বড় মোহাব্বত বৃদ্ধি হয়ে গেছে। আরে কথাগুলো আমি বলতে পারি না আল্লাহ, কাজলের কথাগুলো আমার মনে হলে আল্লাহ আমি চোখের পানি ধরে রাখতে পারি না। হে আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার কাজলের আল্লাহ, আমি বড় ভাই হয়ে আল্লাহ ছোট ভাই কাজলের জন্য দোয়া করে যাই আল্লাহ। আমার কাজলের আল্লাহ কবর তুমি জান্নাতের বাগিচা বানায়া দিও আল্লাহ। হে আল্লাহ, আমার মামা মামানিকে আল্লাহ সবরে ধৈর্য ধরার তৌফিক তুমি দান করে দিও। আরে আমার নানার কথা মনে পড়ে যায় আল্লাহ, আমার নানা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ। এ আল্লাহ, এই করমজা গ্রামে থাকা অবস্থায় গো আল্লাহ, আমার মোহাব্বতের মানুষ আল্লাহ যারাই 3.5 হাত মাটির কবরে ঘুমিয়ে পড়ছে আল্লাহ, আর দেখা হবে না আল্লাহ। সকলের কবরগুলো জান্নাতের বাগিচা বানায়া দিও রে আল্লাহ। হে আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানাই আল্লাহ, যেদিন আমাদের হায়াতের বাতি নিভে যাবে আল্লাহ, আমাদের সকলের জবানে মায়ার নবীজির মধুর কালেমা জারি করে দিও আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা। এ বন্ধুরে মুসলমান, আমি আর এদিক সেদিক করব না, আর কেউ কোনো দিক তাকাবেন না, আমার দিকে গভীর মনোযোগ। এ বন্ধুরে মুসলমান, আমি যদি সব মিলে যদি 1 ঘন্টা সময় আলোচনা করি, আপনারা শুনতে রাজি না বেজার? 2টা হাত তুলে আল্লাহকে দেখা দেন তো, রাগ করবেন কারা কারা? তাহলে বোঝা গেল যে করমজা গ্রামের মানুষের একেবারে সাদা সিধে মানুষ, এদের মধ্যে কোনো ভেজাল নাই। কথা বলে ঠিক কিনা? আর যারা হাত তুলেছে, হুজুর হাত তুলেছে, হুজুরের মহব্বতে আপনারা হাত তুলছেন, কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন, আর অল্প একটু জোর করে আমিন। এ বন্ধুরে মুসলমান, এদিক সেদিক তাকাবে না বাজান। আমি অল্প কিছু সময় আমার মায়ার নবীর মুহাব্বতে অল্প কিছু সময় আলোচনা করবে, এদিক সেদিক তাকাবেন না। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য জেল পর্যন্ত কেটেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট মানুষ, শিশু মানুষ, মাঠের মধ্যে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেছে। এমন সময় রাত্র ঘনিয়ে এসেছে, এমন সময় অন্ধকার নেমে এসেছে, এমন সময় নবীর বন্ধুরা বাড়ি চলে আসে। মায়া আমেনা জিজ্ঞাসা করে, ওই আমার বেটারা, নবীর বন্ধুরা,
তোমরা সন্ধ্যা লেগে গেছে, বাড়ি আসলে আমার বেটা মুহাম্মদ বাড়ি আসলো না, ব্যাপার কি আমার মুহাম্মদ কই? সুবহানাল্লাহ বললেন না? নবীর বন্ধুরা বলে চাচিমা মুহাম্মদকে কতবার ডাকালাম, মুহাম্মদ রে বাড়ি যাবি না? রাত্র ঘনিয়ে আসতেছে, বাড়ি যাবি না রে মুহাম্মদ? আমাদেরকে বলে বন্ধুরা তোমাদের আব্বু তোমাদেরকে কোলে নিয়ে বাবা সোনা বলে সুমাকে কোলে করে নিয়ে বাড়ি যায়। আমার বন্ধুরা আমার আব্বু যত সময় আসবে না তত সময় আমি নবী মুহাম্মদ বাড়ি যাব না। সুবহানাল্লাহ। মায়া মেনা চোখের পানি ছেড়ে দিয়ে মাঠের মধ্যে যায়, মাঠের মধ্যে গিয়ে দেখে শিশু নবী মুহাম্মদ মাঠের মধ্যে মাথা হামু দিয়ে চোখ মুছতেছে আর কাঁদতেছে। মুহাম্মদ রে বাড়ি যাবি না? সন্ধ্যা লেগে গেছে বেটারে, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাবি না? আমার নবী মুহাম্মদ বলে মা যত সময় আমার আব্বু আসবে না তত সময় আমি নবী মুহাম্মদ বাড়ি যাব না। আমার মায়া মেনা বলে মুহাম্মদ রে রাত হয়ে গেছে বেটারে, চল বাড়ি চল। রাত্র প্রভাত হলে যখন সকাল হবে মুহাম্মদ রে আমি তোকে তোর আব্বু দেখাতে নিয়ে যাব। এইবার মায়া মেনা মুহাম্মদকে শিশু নবী মুহাম্মদকে কোলে করে নিয়ে বাড়িতে নিয়ে আসে। আমার নবী মুহাম্মদ সারাটা রাত মাকে ঘুমাতে দেয় না, বলে মা আমার আব্বু মনে হয় দেখতে সুন্দর, আমার আব্বুর চেহারা মনে হয় অনেক সুন্দর, মা আমার আব্বু মনে হয় আমাকে কাছে পেয়ে আমার আব্বু মনে হয় আমাকে কোলে নিয়ে বাবা সোনা বলে সুমা খাবে। মায়া মেনা আসল দিয়ে শুধু চোখটা মুছে মনে বড় ব্যথা, মুহাম্মদ রে তোর আব্বু দেখতে বড় সুন্দর, তোমার আব্বু তোমাকে সকালবেলা কোলে নিয়ে সুমা খাবে। এরপর যখন সকালবেলা রাত্র প্রভাত হয়, সকালবেলা উম্মে আইমান দাসী আর মায়া মেনা শিশু নবী মুহাম্মদকে নিয়ে উটের উপর আরোহণ করে তিনজন মিলে মক্কা মদিনার মাঝখানে চলে যায়। মায়া মেনা এরপর উম্মে আইমান দাসী শিশু নবী মুহাম্মদকে নিয়ে সকাল বেলা বাবা আব্দুল্লাহকে দেখাতে যায়। বাবা আব্দুল্লাহকে দেখানোর জন্য উটের উপর আরোহণ করে রওনা হয়েছে। এমন সময় যাইতে যাইতে মক্কা মদিনার মাঝখানে আবুয়া নামক একটা জায়গা আছে গো, ওই আবুয়া নামক জায়গায় বাবা আব্দুল্লাহ কবর দেওয়া হয়েছে। এ বন্ধু
যখন আবওয়া নামক জায়গায় গিয়েছে মুহাম্মদকে নিয়ে, এরপর উটের উপর থেকে মা আমেনা আর উম্মে আইমান দাসী শিশু নবী মুহাম্মদকে উটের উপর থেকে নিচে নামাইছে। নামানোর পর মা আমেনা বলে, মুহাম্মদ রে, এ মুহাম্মদ, ওই যে দেখা যায় তোমার আব্বা আব্দুল্লাহর কবর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মা, তুমি আমার আব্বুকে দেখাতে আসলাম আর তুমি আমার আব্বুর কবর দেখাও। মা, তোমার সঙ্গে তো আমার এটা কথা ছিল না, তুমি কেন আমার আব্বুর কবর দেখাও? এই বলে শিশু নবী মুহাম্মদ বাবা আব্দুল্লাহর কবরে দৌড়ে চলে যায়। বাবা আব্দুল্লাহর কবরে দৌড়ে গিয়ে আব্দুল্লাহর কবরের পাশে হামু দিয়ে মুখটা লাগিয়ে বাবা আব্দুল্লাহর মুখের কাছে লাগিয়ে বলে, আম্মু, আমার মা আসলো তোমাকে দেখাতে, এসে তোমার কবর দেখায়। আল্লাহু আকবার। আব্বু, তুমি একটা বার তোমার বেটা মুহাম্মদকে একটাবার মুহাম্মদ বলে ডাক দাও। আব্বু, আমার বন্ধুরা, আব্বুরা আমার বন্ধুদেরকে কোলে নিয়ে বাবা শোনা বলে চুমা খায়। আমার বড় কষ্ট লাগে, আরে আমার আব্বা নাই, কে আমাকে একটু কোলে নিবে, কে আমাকে একটু চুমা খাবে? আব্বু, তুমি একটা বার তোমার বেটা মুহাম্মদকে মুহাম্মদ বলে ডাক দাও। এদিকে মায়া আমেনা চোখের পানি ধরে রাখতে পারে না। মায়া আমেনা মুহাম্মদকে কোলে নিয়ে বলে, বেটা মুহাম্মদ, তোর আব্বু এমন একটা জায়গা গেছে, কিয়ামত হয়ে গেলে তোকে আর মুহাম্মদ বলে ডাক দিবে না। এ পাবনার যুবক, এদিক সেদিক মন দিবে না বাজার, নবীর প্রেমের কাহিনী শোনো রে। আমি আতিকি যত জায়গা মাহফিলে যাই গো, আমার ওয়াজ, আমার কথা আমার নবী সারা মুখ থেকে বের হয় না। আমার নবী মুহাম্মদ কিতাবের মধ্যে পড়েছি রে, শিশু নবী মুহাম্মদ যখন মায়ের পেটে মাত্র 6 মাস বয়স, এমন সময় বাবা আব্দুল্লাহ পৃথিবীর বুক থেকে বিদায় নেয়। এরপরে আমার নবী মুহাম্মদ যখন এই জমিনের উপর মাত্র 6 বছর বয়স, ওই সময় মা আমেনাকেও আমার নবী মা জননীকেও হারিয়ে ফেলে। এইবার আপনাদের কাছে প্রশ্ন, ও দাদু ভাই, একটা শিশু সন্তান, যে সন্তানটা জন্মের আগে বাবার মুখ দেখে নাই, ওই সন্তান কত এতিম হয়। ওই সন্তান জন্ম নেওয়ার পর আব্বুকে দেখতে পায় না। ওই সন্তানের 6 থেকে 7 বছর বয়স যদি একটা সন্তানের হয়, আর ওই সন্তানের সামনে তার বন্ধুদের যদি, তার আব্বুরা তার বন্ধুদের যদি কোলে নিয়ে বাবা শোনা বলে চুমা খায়,
না জানি ওই সন্তানটা বাবা হারা এতিম সন্তানের কলিজা ফেটে যায়। এ বন্ধু আমি আতিকি কিতাবের মধ্যে পড়েছি রে, আমার মায়ার নবী আব্বুকে দেখে নাই, আব্বুর চেহারা দেখে নাই। আমার নবী মুহাম্মদ যখন মায়ের পেট থেকে জন্ম নেয়, মাত্র 6 বছর বয়স, এমন সময় মা আমেনা কেউ হারিয়ে ফেলে। এ বন্ধু আমি যেই কথায় ছিলাম রে, আমার নবী মুহাম্মদ বাবা হারা এতিম নবী, আমার নবী বাবা আব্দুল্লাহর কবরের পাশে 2টা কান বাবা আব্দুল্লাহর মুখের কাছে লাগায় বলে, আব্বু একটাবার আমাকে মুহাম্মদ বলে ডাক দাও, একটাবার আমাকে কোলে নিয়ে একটা চুমা খাও। এ পৃথিবীর মানুষ আমি আতিকি কিতাবের মধ্যে পড়েছি, ওই জামানায় একটা বেদি ছিল, বেদির নাম লৌহাওয়া। এই লৌহাওয়া গরম বাতাস যদি ওই সময় বাতাসের সঙ্গে যদি ভেসে আসতো, বাতাসের সঙ্গে যদি ভেসে আসতো রে, এই লৌহাওয়া গরম বাতাস এই বেদিটা ওই জামানায় যদি বাতাসের সঙ্গে ভেসে আসতো, আর যদি কোনো মানুষ আর পশু প্রাণীর যদি নাকের মধ্যে গালের মধ্যে যদি নিঃশ্বাসের সঙ্গে যাইতো, সাথে সাথে ওই মানুষটা ওইখানেই মৃত্যুবরণ করে ফেলতো, শেষ নিঃশ্বাস ত্যাগ করতো। এমন সময় আমার নবী মুহাম্মদ বাবার কবরের পাশে কান্দে। এমন সময় ওই লৌহা গরম বাতাস ওই বেদিটা ওই জামানায় উঠে এসেছে। এমন সময় মায়া আমেনা নিজেকে রক্ষা করার জন্য উটের নিচে আহরণ করলো, উটের নিচে অবস্থান করলো, কিন্তু তারপরেও ব্যর্থ হয়ে গেল। মায়া আমেনা ওই জায়গায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে গো। এমন সময় মায়া আমেনা জমিনের উপর লুটে পড়েছে। এদিকে আমার নবী মুহাম্মদ বাবা আব্দুল্লাহর কবরের পাশে বসে সিরহি করে কান্না করছে। এমন সময় মায়া আমেনা বলে, মুহাম্মদ রে, এ মুহাম্মদ আয় রে বেটা, আয় আমার বুকে আয়, মুহাম্মদ রে আয় আমার বুকে আয় রে বেটা। আমার নবী মুহাম্মদ বাবা আব্দুল্লাহর কবরের পাশ থেকে চোখের পানি ছেড়ে দিয়ে মায়া আমেনার কোলের মধ্যে চলে আসে গো, আর বলে, মা তুমি এমন করছো কেন? মা তোমার কি হয়েছে? বলে, মুহাম্মদ রে, আমি তোর আব্বু দেখাতে আসলাম, তোর আব্বুকে দেখাতে এসে আমি মায়া আমেনা তোকে চিরয়তীম বানায়া ফেললাম। আমার নবী মুহাম্মদ বলে, উম্মে আইমান দাসী রে, আমার মা যেন আমাকে ছেড়ে না যায়। ও মা, এতদিন আমার আব্বু ছিল না, তুমি আমাকে কোলে নিয়েছো,
তুমি আমাকে সুমা, তুমি আমাকে আদর করেছো মা, এখন তুমি আমাকে একা রেখে চলে যেতে পারো না। মায়া আমেনা একবার আকাশের দিকে তাকায়, মায়া আমেনা একবার শিশু নবী মুহাম্মদের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার আমার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আমার নবী বলে, মা তুমি একবার কেন আকাশের দিকে তাকাও, একবার কেন তোমার বেটা মুহাম্মদের দিকে তাকাও। মা তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে একা রেখে চলে যেতে পারো না। ও দাদুমাই, আমি আতিকি যখন আমার নবীর মহব্বতে, আমার নবীর কষ্টের কাহিনী গুলো কিতাব খুলে যখন আমি আতিকি পড়ি রে, আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি না। সবাই বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বেড়ার যুবক, নবীর প্রেমে দুই ফোঁটা চোখের পানি ফেলো, তোমাদের কিসমত খুলে দেবে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মায়া আমেনা জমিনের উপর লুটে পড়ে, আবার নবী মুহাম্মদ বলে, মা তুমি একবার কেন আকাশের দিকে তাকাও, একবার কেন তোমার বেটা মুহাম্মদের দিকে তাকাও। মায়া আমেনা বলে, মুহাম্মদ রে, আমি তোকে নিয়ে আসলাম তোর আব্বুকে দেখানোর জন্য, তোর আব্বুকে দেখাতে এসে আমি মায়া আমেনা তোকে চিরয়তীম বানায়া ফেললাম। মায়া আমেনা বলে, উম্মে আইমান, আমি তো পৃথিবীর বুক থেকে বিদায় নিচ্ছি রে, আমার বেটা মুহাম্মদ তোমার কাছে দিয়ে গেলাম রে। উম্মে আইমান, আমার বাবা আর এতিম, বাবা আর এতিম মুহাম্মদকে, মা আর এতিম মুহাম্মদকে আমি তোমার কাছে দিয়ে গেলাম। বন্ধুরে, আমার মুহাম্মদকে তুমি দেখে রাখো। জোরে জোরে করে আল্লাহু আকবার। আমার আল্লাহ আরশ আজিম থেকে বলে, আমেনা এ আমেনা, তোমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি আল্লাহ তামাম পৃথিবী সৃষ্টি করেছি। তোমার বেটা মুহাম্মদ স্বয়ং আমি আল্লাহর দোস্ত, আমার নবী, আমার বন্ধু। জোরে জোরে করে আল্লাহু আকবার। এ পৃথিবীর যুবক শুনে নাও, এই পৃথিবীর উপরে যার মা নাই, যার আব্বা নাই, তার মতো এতিম আর কেউ হতে পারে না এ বন্ধু। কারণ মা আর বাবা যার পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে গেছে, সে একমাত্র বোঝে। আমরা চোখ থাকতে চোখের মর্ম বুঝি না, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, মা বাবা বেঁচে থাকতে আমরা বুঝি না রে। যার মা হারাইছে, যার আব্বা হারাইছে, একমাত্র তারাই বোঝে। আমাদের মা বাবা বেঁচে আছে, আমরা কিন্তু বুঝি না। কিন্তু আমি জানি রে, মা হারানো কি ব্যথা, আব্বা হারানো কি ব্যথা, এটা আমি ওই দিন বুঝতে পারছি। কারণ আমার দাদা দাদি দুইজন যখন পৃথিবীর উপরে বেঁচে ছিল, আমার দাদি অসুস্থ ছিল 6টা মাস,
ঘরের মধ্যে অসুস্থ অবস্থায় পড়েছিল, কথা বলতে পারে না। কিন্তু আমার আব্বা সকালবেলা যখন কাপড় নিয়ে ওই আতাইকুলা হাটে যখন কাপড় নিয়ে বিক্রি করার জন্য যায়, সকালবেলা আমার আব্বু ফজরের নামাজ আদায় করে কাপড় নিয়ে যখন হাটে বিক্রি করার জন্য যায়, আমার দাদির ঘরের দিকে আমার আব্বু তাকায়া বলতো, মা আমি হাটে যাচ্ছি, মা আমার জন্য দোয়া করে দাও। আমি দেখেছি রে আমার দাদি কথা বলতে পারতো না। আমার আব্বু যখন দাদিকে বলতো, আমার দাদি কেমন যেন একটা মুখ থেকে শব্দ করতো, মনে হয় বলে দিত, রে বেটা রে যা, আমি মা দোয়া করে দিলাম রাস্তাঘাটে আর তোর কোনো বিপদ হবে না। এ বন্ধু, আমার দাদি যখন মারা গেল রে, যখন আমার দাদু পৃথিবীর উপরে বেঁচে ছিল, আমার আব্বু দেখতাম সকালবেলা কাপড় নিয়ে আমার দাদুকে বলে যেত, আব্বা আমি কাপড় নিয়ে হাঁটে গেলাম, আমার দাদা ভাই দোয়া করে দিত। কিন্তু এখন আমি যখন দেখি আমার দাদা দাদি দুইজনেই মারা গেছে, এখন আর নাই। এখন আমি সকালবেলা ফজরের নামাজের জন্য যখন উঠি রে, আমি আমার আব্বুকে দেখি ফজরের নামাজ পড়ে কাপড় নিয়ে যখন হাঁটে যায়, আমার দাদা দাদির ঘরের দিকে তাকিয়ে চোখ দুইটা মুছতে মুছতে বাড়ি থেকে বের হয়ে যায়। তাহলে বোঝেন, মা হারানো কি ব্যথা, আব্বা হারানো কি ব্যথা। এই জন্য আমি বলি, ঘরে থাকি যদি বাবা করো বাবার সেবা, ঘরে থাকি যদি মা করো মায়ের সেবা। অমূল্য ধন পরশ মনে হারালে না পাবি, বাবা জান্নাতেরও চাবি, মা জান্নাতেরও চাবি। কথা বলছে দয়াল নবী, জোরে জোরে করি একবার আল্লাহু আকবার। সাবি সাবি করো রে মন, সাবি তোমার ঘরে, এক সাবি মা তোমার, আর এক সাবি বাবা রে ভাই, আর এক সাবি বাবা। ওই মায়ের দুঃখ দিয়া, ওই বাবারে কষ্ট দিয়া মক্কা কেনে যাওয়া, এক সাবি মা তোমার, আর এক সাবি বাবা, আর এক সাবি বাবা। জোরে জোরে পড়ি একবার আল্লাহু আকবার। ওয়াজ খুব খারাপ লাগতেছে, খারাপ যদি লাগে বক্তা এনে দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মুহাব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা। আমি যদি আর ঘড়ি ধরে যদি 20টা মিনিট সময় আলোচনা করি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আর 20টা মিনিট সময় আমাকে আলোচনা করার তৌফিক দান করেন, আর আপনাকে যেন নেক আমল, আপনাদের যেন নেক আমল শিক্ষা করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তবে একটা বাস্তব কথা কি, আল্লাহ পাক পবিত্র এই যে মনে হয় সবে বরাতের, সবে মিরাজ, সম্ভবত আজকে শাবানের চাঁদ ওঠার কথা, আজকে রাত পোহালে শাবানের 1 তারিখ। আর এই পবিত্র শাবান মাস
রহমতের মাস, বরকতের মাস, ফজিলতপূর্ণ মাস, গুনাহ মাফের মাস। বলি সুবহানাল্লাহ। আমি খাস করে দোয়া করি আজকের আমার যে যুবক ভাই বন্ধুরা কোরআনের মাহফিল সাজিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার ভাই বন্ধুদের এই কোরআনের মাহফিলকে কবুল করে নিয়ে। দেখেন কত মানুষ এই কোরআনের মাহফিলে এসেছে আজকে কোরআন শোনার জন্য, হাদিস শোনার জন্য, রাসূলের মুহাব্বতে এতগুলো মানুষ আইছে। পড়ি সুবহানাল্লাহ। শোনেন কত বক্তা আছে শুধু হাসানোর ওয়াজ করে, ওই ওয়াজ আমিও জানি, কিন্তু আমাদের সুন্নিদের মুখ থেকে হাসাহাসি খুব কমই বের হয়, তাই ঠিক না? সুন্নিদের মুখ থেকে হাসাহাসি কমই বের হয়। আমার রাসূল বলেছে, ও দুনিয়ার উম্মত, যদি আমি রাসূলকে যদি পেতে চাও, আমার আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে তোমরা কম কম হাসো আর বেশি বেশি কান্দো। করি সুবহানাল্লাহ। আমি রাসূলের মহব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করছি, আল্লাহ তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের উসিলা করে এই কোরআনের বাগানে যতগুলো মানুষ বসেছে, আল্লাহ এই কোরআন প্রেমিকদেরকে তুমি কবুল করে নে। আমার মা বোনদেরকে এবং আমার ভাই বন্ধুদেরকে সকলের জিন্দেগীর গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। সকলে পড়ে আমিন। অল্প একটু জোরে পড়ে আমিন, আর একটু জোরে পড়ে আমিন। জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মনটা ভরে যাচ্ছে, কেন জানেন? কারণ এই মাহফিলে যখন আমি এখানে উঠি, এই সামনে মনে কয়েকজন মানুষ দেখলাম, অল্প কয়েকজন মানুষ দেখলাম, এখন কত মানুষ, সুবহানাল্লাহ। আর যখন আমার নানা উঠবে তখন আরো বেশি। নানা আর নাতি দুইজন মিলে এই দেশের বিভিন্ন জেলায় গিয়েছি। সুবহানাল্লাহ। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। আমি আতিকে এবার রংপুর গাইবান্ধাতে গিয়ে প্রধান বক্তা হয়ে ওয়াজ করে এসেছি। সুবহানাল্লাহ বললেন না? সেই রংপুর গাইবান্ধা, এটা আমি মনে করি আমার মা বাবার দোয়া আর আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। কথা বলে ঠিক কিনা? আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি কয়েকটা জেলায় গিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আস্তে আস্তে এক এক করে 64টা জেলায় যেন আমাকে নেয়। সকলে বলে আমিন। সকলে জিকির করে লা ইলাহা। বন্ধুরে মুসলমান, গভীর মনোযোগ দাদা ভাই, আর 20টা মিনিট সময় আমার চেহারার দিকে তাকিয়ে থাকে। আলেম যদি কালো হয়, আলেমের চেহারার দিকে তাকালে গুনাহ মাফ করে দেয় কে? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে 1 নয় 2 নয় 82 জায়গায় নামাজের কথা আল্লাহ বলেছে। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত কুতিবা আলাইকুমুস সিয়াম। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর তোমরা রোজা রাখবে, আর তোমরা যাকাত দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরপর যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এরপর যারা কোরআন শরীফ তিলাওয়াত করবে, যারা মিথ্যা কথা বলবে না, এরা যদি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে, আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযিনা, ইন্না অর্থ আমি তাফসীর করে বুঝিয়ে দিচ্ছি, আমার দিকে তাকান। ইন্না অর্থ নিশ্চয়, আল্লাযিনা যে বা যাহারা আমানু, ইন্নাল্লাযিনা আমানু ওই আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহা এরপর যারা নেক কাজ করবে, এরপর যারা সলিহা কাজ করবে, ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন
যারা সত্যের পথে এই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই মানুষটা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে ৭০,০০০ হুর আমার আপনাকে এসে রিসিপশন করে আমার আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছা দেবে। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আর আমরা এই দুনিয়ার উপরে এসে নামাজ নাই, রোজা নাই, যত রকমের লয়তানি শয়তানি, যত রকমের খারাপ কাজে আমরা লিপ্ত হয়েছি। আবার বলবো নাকি একটু, যত রকমের খারাপ কাজ। আল্লাহ আমার দিকে 20টা মিনিট খেয়াল করেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলল, ফেরেশতারে আমি আমার আদমকে বানাতে চাই, আদম সৃষ্টি করতে চাই। আদম পৃথিবীতে আসার পর তারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আমি আল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে পড়ে আল্লাহু আকবার। ফেরেশতারা বলে, আল্লাহ মানুষ বানানোর কোনো দরকার নাই, তারা দুনিয়ার উপরে এসে তারা যত রকমের খারাপি শয়তানি লয়তানি, যত রকমের সুদ ঘুষ জিনা ব্যভিচারিতে লিপ্ত হবে। আল্লাহ মানুষ বানানোর দরকার নাই। আমার আল্লাহ বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ পৃথিবীর উপরে মানুষ সৃষ্টি করতে চাই, এরপরে ওই মানুষ আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কলিজায় শান্তি লাগবে। এরপরে আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পৃথিবীতে মানুষ সৃষ্টি করব। আমার আল্লাহ ফেরেশতাদের কথা শুনলো না। আমার আল্লাহ তাইলে আমাদের কত ভালোবেসে পৃথিবীতে সৃষ্টি করলো। সেই মানুষ কেমনে তুমি সুদ খাও, কেমনে তুমি ঘুষ খাও, কেমনে তুমি জিনা করো, কেমনে তুমি পরের জমির আইল ঠেলো, কেমনে তুমি অমুক ভাই হয়ে অপর ভাইকে তুমি কষ্ট দাও। আমার রাসূল বলেছে ওই উম্মত শ্রেষ্ঠ উম্মত হতে পারবে না তত সময় আমার প্রিয় উম্মত হতে পারবে না, যত সময় আমার ওই উম্মতের হাত আর জবান দ্বারা অপর মানুষ কষ্ট পাবে না। এ বন্ধু, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আরেকটা কোরআনের আয়াত আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহাল পরিবারকে বাঁচাও। এই কথা কার? আল্লাহ নিজে বলল, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারের দলেরা তোমরা নিজে বাঁচো, ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার আহাল পরিবারকে বাঁচাও। কথা কার? তাহলে আপনি কেমন বাপ কেমন মা, ওই সন্তানের যে সন্তানটা 8 বছর বয়স, ও গুনাহ করা এখনো শুরু করে নাই, বাপ মাও জোর করে ওকে গুনাহ করাচ্ছে। 8 বছরের ছেলের হাতে এত বড় স্ক্রিন টাচ ফোন দিছে, কথা কয় না। আচ্ছা বলেন তো এই ফোনের মধ্যে কি নাই? ভালো মন্দ সব আছে। আর শয়তান, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে, ইন্না শাইতানাল ইনসান আদুউম মুবিন, শয়তান আমার আপনার পশমে পশমে থাকে। তাহলে এই যে ফোনটা হাতে উঠে দিলেন, কেমন মা কেমন বাপ। আমি আপনাদের অনুরোধ করব, এই সন্তান আবার 8 বছরের সন্তান টাচ মোবাইল পেয়ে, এরপরে ওই সন্তানটা যখন 10 বছর বয়স হয়, আস্তে আস্তে 12 বছর বয়স হয়, এক একটা সন্তান দেখা যায় 3-4টে করে রিলেশন জড়ায়। কথা কয় না। আমি অনুরোধ করব, কিন্তু আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আমি কিন্তু ভালোবেসে তোমায় দিছি মন, মনের যদি হয় রে কিছু রাখবো না জীবন।
আমি কিন্তু ভালোবেসে তোমায় দিছি মন, মনের যদি হয় রে কিছু রাখবো না জীবন, তবে কি শুকায়া গেছে, তবে কি শুকায়া গেছে ফুলের মালা, কই গেছিলে কাল বন্ধু দরজা দিয়ে তালা। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। রাইতে দিলাম তোমার ফোনে 10-12টা কল, একটাও ধরলে না তুমি, কেমন করো চল রে টুটুল, কেমন করো চল। কথা বলেন ঠিক কিনা। কবে আর বুঝিবে তুমি, কবে বুঝিবে তুমি মনের জ্বালা, কই গেছিলে কাল বন্ধু দরজা দিয়ে তালা। কেমন বড় বড় চোখে চাইছো কে? হ্যাঁ, আমি অনুরোধ করব লাস্ট পর্যন্ত দেখা যায়। এ বন্ধু আমি কিন্তু বোঝানোর জন্য কথাগুলো বলছি, লাস্ট পর্যন্ত দেখা যায় হারাম রিলেশনের মধ্যে জড়িত হয় একটা ছেলে একটা মেয়ে, এইটা আসমান পেয়ে, আর এই হারাম রিলেশনে জড়িত হওয়ার পর কিছুদিন পরে বাড়ি থেকেও মেনে নেয় না, এরপরে ছেলের বাড়ি থেকেও মেনে নেয় না, মেয়ের বাড়ি থেকেও মেনে নেয় না, লাস্ট পর্যন্ত গ্রামের মানুষ এই অবৈধ প্রেম তারা মেনে নেয় না। এক পর্যায়ে দেখা যায় ওই প্রত্যেকটা ছেলে মেয়ে এক পর্যায়ে দেখা যায় 100টা প্রেম করে, প্রেম করতে করতে প্রেমের চাকা খেয়ে এরপরেও যখন প্রেম সার্থক হয় না, লাস্ট পর্যন্ত লাস্টে গিয়ে দাঁড়ায় দেখা যায় এই সমাজের মধ্যে ওই ছেলেটা খাইছে বিষ, ওই মেয়েটা নিচে গলায় দড়ি। কথা বলেন ঠিক কিনা। একের ওয়াজ একের ওয়াজ, আমি হুজুর একের, আমার শ্রোতা একের, আমার ওয়াজও একের। কথা বলেন ঠিক কিনা। আমি অনুরোধ করব আপনারা দয়া করে, আমি কিন্তু বোঝানোর জন্য বলছি, এই মা বাবাকে অনুরোধ করব, আমার নানা নানিদেরকে অনুরোধ করব। আমার তো এই গ্রামের ছোট ছোট মানুষ, আমার নানা নানি, আমার ওই চাচিমাকে ওই কাকা এমন মারা মারে। একদিন আমার চাচিমা তারা ধরছে, আমার কাকা, আমার চাচিমা দৌড়ে আইছে আমাদের বাড়িতে, আইসে আমার ঘরে গোশের মাথায় পলাইছে। এমন সময় আমার কাকা একটু পর আইছে, আমাকে বলতেছে যে আতিক তোমার চাচিক দেখছে? না কাকা দেখিনি, ওই পালি চলে গেছে। কোন কি কর, মিথ্যে কথা বলবো না, কি করে বলেন? ওই জায়গায় মিথ্যে কথা আমার বলা লাগবে, মাইটা তো বাঁচানো লাগবে। আমি এই জন্য বলছি, কোন স্বামী যদি কোন স্ত্রীর গায়ে হাত তোলে, আপনার ওই স্বামীর হাতের দান খয়রাত সদকা দুয়া আমার আল্লাহ কবুল করবে না। কথা কয় না। পর্দার আড়ালে মা বোনেরা আছে না, মা বোনেরা মনে মনে বাইতেছে, আমাকে এই হুজুরি তো দরকার। সব বোনের সেখানে ভালো করে বুঝাও নাতি, আমাকে বলে দাম নাই। আমি বলি মা, আমি বলি ও নানি গো, আপনার স্বামী যদি আপনাকে যদি মোহাব্বত করে, যদি আপনাদের গায়ে যদি আঘাত করে, ওই জায়গাটা আপনারা চিহ্ন করে রাখেন, কিয়ামতের ময়দানে ওই জায়গাটা কোনো সময় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এখন আমার এখন আমার মা বোনেরা বলতেছে, আমার নানিরে বলতেছে, না হয় মাইরে ভালোই করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন খবরদার, অপর মেয়েকে কষ্ট দেওয়া যাবে। এরপরে ও মুসলমান, কোন সময় মাকে কষ্ট দিবে না, কোন সময় স্ত্রীর গায়ে হাত তুলবে না, কারণ মা জাতি আমার আপনাকে তার এই পেটের মধ্যে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা। এ বন্ধু গভীর মনোযোগ, আর 10টা মিনিট সময় আমার দিকে খেয়াল করুন। এ বন্ধু, একজন মা তার সন্তানকে কত বেশি ভালোবাসে। এ বন্ধু, একটা সন্তান, একেবারে বাস্তব একটা ঘটনা বলে আমি ওয়াজ শেষ করব। আমার দিকে মনোযোগ দিয়ে তাকাতে হবে। যদি উঠে যান বলবো না, যদি উঠেই যান আমি বক্তাইলে দেই। আর যদি এই যে যত মনোযোগ সহকারে বইছেন, এখানে যে যুবকদের মাহফিলে যে এত মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। 10টা মিনিট মনোযোগ সহকারে শুনবেন, এরপরে বক্তা চলে আসবে। এ বন্ধু, এদিক সেদিক তাকানো যাবে না।
একটা বাস্তব একটা ঘটনা বলবো। একটা ছেলে কেবল মা বাবার একটাই মাত্র বেটা। কয়টা বেটা দাদা? একটা মাত্র বেটা। এই বেটাকে মা আর বাবা এই বেটাটাকে বিয়ে পড়াইছে, বিবাহ করাইছে। বিয়ে করার পর ওই বেটা গরিব ঘরের সন্তান, মা বাবা অনেক কষ্ট করে বেটাটাকে লালন পালন করেছে। দুনিয়ার মুসলমানরে কেমন তার সন্তানটাকে বেটাটাকে বিবাহ করাইছে, বিয়ে করে বৌমাকে ঘরে এনেছে। এমন সময় যখন বেটাটার আর ওই ছেলেটার এমন সময় কোনো কাজকর্ম মিলতেছে না, এমন সময় কোনো এক পর্যায়ে কর্মের জন্য বিদেশের বাড়িতে চলে গেছে। বিদেশের বাড়িতে যাওয়ার পর যাইতে না যাইতে 2 মাস যাইতে না যাইতে বাড়ি থেকে তার স্ত্রী তার প্রাণের বিবি বলে, স্বামী গো আমার জন্য কিছু টাকা পাঠাও, আমার জন্য কিছু গহনা, আমার জন্য কিছু টাকা পাঠাও, আমি মার্কেটে যাব, আমার এটা দরকার ওটা দরকার। কথা বলেন ঠিক কিনা? বাস্তব ঘটনা এইগুলো, একেবারে একটা বাস্তব ঘটনা। সমাজে এরকম হয় কি হয় না? একজন স্বামী বিদেশে যাওয়ার পর দেখা যায় 2 মাস বিদেশে গিয়েছে ছেলেটা। এরপরে 2 মাস যাওয়ার পরে ছেলেটা ভালো কোনো কাজ এখনো পায় নাই, কিন্তু বাড়ি থেকে বিবি ফোন দিয়ে বলে, স্বামী গো আমার জন্য টাকা পাঠাও, আমার এটা কিনতে হবে ওটা কিনতে হবে। অথচ ওই সন্তান এখন পর্যন্ত কোনো কাজকর্ম পায় নাই। এরপরে ওই বেটা স্ত্রীকে বলে, বিবি গো আমি এখন পর্যন্ত কোনো কাজ পাই নাই, তুমি আর কিছুটা দিন ধৈর্য ধরো, আমি তোমার জন্য টাকা পাঠাবো। এমন সময় ওই বেটা যখন 2 মাসের জায়গা আরেকটা মাস চলে গেছে, ওই সন্তান এখনো কোনো কাজ কর্ম পায় নাই। এমন সময় বিবি বাড়ি থেকে চলে গিয়েছে, বিবি বাড়ি থেকে চলে গিয়েছে। এমন সময় মা আর বাবা 2 জন মুরব্বী মানুষ বাড়িতে একা, তারা শুধু বসে বসে সন্তানের চিন্তা করে। আরে পরের বিবিকে আনলা, পরের মেয়েকে আনলা, পরের মেয়েকে ঘরে এনে মা বাবাকে পর করে দাও। যুবক দেখো তোমার ওই ছেলেটার স্ত্রী মাত্র 2 মাস বিদেশে গিয়েছে, ছেলেটার স্ত্রী বাড়ি থেকে বিদায় নিয়ে বাবার বাড়িতে চলে গেছে, তোর ভাত আমি আর খাবো না। কিন্তু মা বাবা যদি সন্তান, যদি মা বাবার গায়ে যদি একবার ছেড়ে যদি 5টা বার আঘাত করে, ওই সন্তান মা আর আব্বাকে যদি না ডাকে, 1টা বছর পর গিয়েও যদি মা বাবাকে ডাক দেয়, মা আমি তোমার গায়ে আঘাত করেছি, মা আমি তোমাকে 1টা বছর ডাক দিইনি, আমাকে মাফ করে দাও, বলেন তো এই মা থাকতে পারে না সন্তানকে না ডেকে? কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান এমন সময় ওই ছেলেটার স্ত্রী বাড়ি চলে গেছে, বাবার বাড়ি চলে গেছে। এমন সময় ছেলেটা মালিক যেই কাজ দিবে বিদেশের বাড়িতে, যেই কাজের কথা বলে ছেলেটাকে বিদেশে নিয়েছে, 5 লক্ষ টাকা নিয়ে এরপরে বিদেশে নিয়েছে, 5 লক্ষ টাকা মেরে কে বিদেশে নিয়েছে দালাল ধরে। এরপরে বিদেশে যাওয়ার পর ওই ভালো কাজ আর মালিক দেয় নাই, লোকটা এখনো কাজ মিলতেছে না, কর্ম মিলতেছে না ছেলেটার। এমন সময় মা স্বপ্নে দেখে, মা স্বপ্নে দেখে, মা স্বপ্নে দেখে, ঘুমের মধ্যে মা স্বপ্নে দেখে আমার বেটা মনে হয় অনেক কষ্টে আছে, আমার বেটার মনে হয় বিদেশের বাড়িতে অনেক কষ্ট করতেছে, আমার বেটা একবেলা খাইতেছে আর একবেলা খাবার পাচ্ছে না। এ বন্ধু মা আর আব্বা
বেটার জন্য চিন্তা করতে করতে মা বাবার কলিজা ফেটে যায়। মা বাবার আর খাওয়া আসে না, খাবার খাইতে গিয়ে খাবার আর মুখ থেকে পেটে নাবে না, গলায় নাবে না। ওই মা বাবাকে কেমনে কষ্ট দাও। কিছুদিন পর শোনা যায় ওই ছেলেটার মা জননী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। এরপরে বাবা বেঁচে আছে। এরপর বাবা মাঝে মধ্যে অন্যের একটা ফোন নিয়ে ওই ছেলের সঙ্গে মাঝে মাঝে খোঁজ খবর নেয় আর বলে, বেটা তোর মা তো পৃথিবীর বুক থেকে বিদায় নিল, এখন আমি একা, আমি তোর আব্বু বড় হয়ে গেছি, মুরব্বী মানুষ, বেটা রে আর বিদেশে না, তোর আর খাটাখাটনি করতে হবে না। ওই আব্বু দেখা গেল ওই আব্বুর 1 বিঘা জমি ছিল, ওই জমিটুকু ওই বাড়ি বিক্রি করে 1 বিঘা নয়, সরি ভুল হয়েছে, কিতা আমরা পড়েছি, ঘটনার মধ্যে পড়েছি, ওই মুরব্বীর মাত্র 3 ডিসিমাল 3% বাড়ি ছিল। ওই 3% বাড়ি অন্যের কাছে বিক্রি করে এরপরে ওর কাছ থেকে টাকা চেয়ে নিয়ে ওই বেটার কাছে পাঠিয়ে দিয়েছে, বেটারে আর বিদেশে থাকতে হবে না, তুই সহি সালামতে বাড়ি চলে আয়। এ যুবক, তুমি বিদেশিদের কষ্ট বুঝবে না। আহারে, আমার কিছু বন্ধু বিদেশের বাড়িতে গিয়েছে, আমাকে সারাদিন পর রাতে ফোন দেয়, বন্ধুরে তুমি তো হুজুর মানুষ, সারা গ্রামে গ্রামে ওয়াজ করো, এক জায়গা থেকে আরেক জায়গা ওয়াজ করতে যাও, বন্ধুরে সারাদিন যখন কাজ করার পর রাত হয়, মায়ের কথা বড় মনে পড়ে যায়, আব্বুর কথা বড় মনে পড়ে যায়। বন্ধু সারাদিন মধ্যে কত খাটাখাটনি করে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে, ওই রডের কাজ করে, মাথায় রড নিয়ে নিয়ে রাজমিস্ত্রির কাজ করে, বন্ধু নিচ তালা থেকে একেবারে 7 তলার উপরে রড মাথায় করে নিয়ে যায়। বন্ধু তারপরে এত কষ্ট করি, মা যখন বাড়ি থেকে বোন দেয়, বেটারে তুই কেমন আছিস, এত কষ্ট করার পরে মা কে বলে, মা আমি অনেক ভালো আছি মা, তুমি টেনশন করবা না। এ বন্ধু আপনি জানেননি বিদেশিরা প্রবাসীরা এত কষ্ট করার পর এরপরেও মা যখন ফোন দেয়, মাকে বলে, মা আমি অনেক ভালোবাসি মা, তুমি কষ্ট পাবা না। কেন এই কথা বলে জানেননি? কারণ একটা সন্তান যখন বিদেশে থাকে, মা যদি একটা দিন সন্তানের সঙ্গে কথা বলতে না পারে, মায়ের আর মুখ থেকে ভাত আর গলায় নাবে না, মায়ের কলিজা ফেটে যায়। এ বন্ধু আমার বন্ধুরা, আমার একটা বন্ধুর নাম আছে সোহেল, আর একটা বন্ধুর নাম আছে নাজমুল, আর একটা বন্ধু আছে বিল্লাল, ওরা বিদেশের বাড়িতে থাকে। আমাকে ফোন দিয়ে বলে, বন্ধু আমাকে ফোন দিয়ে বলে, বন্ধু মালিক আমাকে একটা ভালো কোম্পানির কাজ দিতে চেয়েছিল, কিন্তু এমন একটা কষ্টের কাজ দিয়েছে, আমি বিদেশের ভাত খাইতে পারি না, আমি কষ্টের কাজ সহ্য করতে পারি না। আমি বলি, বিল্লাল রে, আমি তোর আব্বুকে বলি, তোর মাকে বলি। আমাকে বলে, বন্ধু রে না, খবরদার আমার আব্বুকে বলবা না, আমার মাকে বলবা না, কারণ আমার মা আমার আব্বা 4 লক্ষ টাকা লোন নিয়ে আমাকে বিদেশের বাড়িতে পাঠাইছে। এখন যদি আমার মার আব্বা শোনে আমার বেটা বিদেশে ভালো না, আমার মা হার্ট অ্যাটাক করে মরে যাবে। এ বন্ধু
আপনি বিদেশিদের কষ্ট বুঝবেন না, সারাদিন এত কষ্ট করে আমাকে ফোন দেয়, বন্ধুরে সারাদিন এত কষ্ট করে, কিন্তু যখন রাত হয় সারাদিন এত কষ্ট করার পরেও কিছু মনে হয় না, কিন্তু রাত যখন গভীর হয়ে আসে, যখন বিছানায় শুইতে যায় মায়ের কথা মনে পড়ে যায়, ছোট্ট একটা মেয়েকে বাড়িতে রেখে এসেছি, মেয়েটার কথা মনে পড়ে যায়, আমি আর সহ্য করতে পারি না। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় তলে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন, সকলে পড়ি আমিন। ইনশাআল্লাহ আপনারা অনেক মানুষ, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারা অনেক মানুষ যে মাহফিলে এসে বসে গেছেন, আমার সময় এত মানুষ, আল্লাহ যেন আপনাদের সকলকে মাফ করেন, আমার মা বোনদেরকে, আমার নানা নানিদেরকে মাফ করেন, সকলে পড়ে আমিন। একটু 2 মিনিট, যেহেতু নানার দেশ, আমার নানার এলাকা, আপনারা সকলেই আমার আত্মীয়, 2 মিনিট হুজুর, 2 মিনিট আমি সকলের জন্য একটু দোয়া করে দিই হুজুর, মাত্র 2 মিনিট। আল্লাহুম্মা আমিন। দরুদের আল্লাহ মালিক রে, তোমার কুদরতি নজর দিয়ে তাকায়া দেখো আল্লাহ, এতটা রাত আল্লাহ মাত্র 10 থেকে 12 জন মানুষকে নিয়ে আমি এখানে বসেছি আল্লাহ, আস্তে আস্তে তোমার পাগল বান্দারা রাত ঘনিয়ে এসেছে, আর তোমার পাগল বান্দারা, তোমার বান্দিরা পাগলের মতো আমি আতিকের মুখ থেকে কোরআন শোনার জন্য, আমার নবীর প্রেম শেখার জন্য তোমার পাগলেরা আল্লাহ রাতে ঘুমায় নাই, আল্লাহ শীতের মধ্যে মাহফিলের মধ্যে এসে বসে গেছে। আল্লাহ ইয়া আল্লাহ, আমি গুনাহগার থেকে দোয়া করে যাই, আল্লাহ তোমার পাগলদেরকে তুমি কবুল করো, আল্লাহ তুমি আমার হুজুরকে কবুল করে নাও রে আল্লাহ। খাস করে আল্লাহ আমার কাজলকে তুমি জান্নাত দিও, আল্লাহ আমার আলতাফ ভাইকে তুমি জান্নাত দিও, আল্লাহ আমার নানাকে তুমি মাফ করে দিও। আল্লাহ এই করমজা গ্রামের যত মানুষ আল্লাহ 3.5 হাত মাটির কবরে ঘুমিয়ে পড়ছে, আল্লাহ আজকে আমার যুবক ভাইদের আল্লাহ এই কোরআনের মাহফিলকে কবুল করে নিয়ে আল্লাহ সকলের কবরগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ আমার যুবক বন্ধু ভাইরা যে কোরআনের বাগান সাজাইলো, এই কোরআনের বাগান প্রত্যেক বছর যেন সাজাইতে পারে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ এর ওসিলা করে আমার ভাই বন্ধুদেরকে তুমি জান্নাত দিয়া দিও রে আল্লাহ। মালিক রে, একটা কথা মনে পড়ে গেল, হযরতে ওমর আমার নবীকে একদিন বলেন, নবী গো আজকে মনে হয় আমি ওমর যুদ্ধে যাইতে পারবো না। আমার নবী বলে, ওমর রে কেন তুমি এই কথা বলো, তুমি যদি যুদ্ধে আমার সঙ্গে না যাও আমি কেমনে ইসলামের বিজয় হবে। ওমর বলে, নবী গো, ওমরের জুব্বাটা সরায়া বলে, নবী গো দেখেন আমার পেটে একটা পাথর বাঁধা খোদার তাড়না। আমার নবী বলে, ওমর রে তুমি কি আমার পেটের দিকে একটা বার তাকায়া দেখছো? আমি নবীর পেটে 3টা পাথর বাঁধা। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে কবুল করো, আল্লাহ সকলের আল্লাহ মনের নেকেশা পূরণ করো। আল্লাহ আমার নানা মাওলানা মুস্তাফিজুর রহমান আব্দুর রউফ সাহেবকে আল্লাহ সুস্থতা দান করো, নেক হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমার দ্বিতীয় বক্তাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমার পাশে মাথার মুরব্বীরা, আল্লাহ সামনে বসে আছে বন্ধুরা, আল্লাহ আমার নানারা, মামারা, ভাই বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে শেষ ফরিয়াদ, শেষ আরজি আল্লাহ,
যেদিন এই মায়ার পৃথিবী ছেড়ে বিদায় নেব আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে রোজাদার অবস্থায় পবিত্র জুমার দিনে সকালবেলা মুয়াজ্জিন যখন আজান দেয় আল্লাহ আজানের সুরে সুরে তুমি আমাদের রূহটা বের করে নিও, আর না হয় লাইলাতুল কদরের রাতে সিজদারত অবস্থায় মৃত্যু দেও। আর মৃত্যুর সময় তোমার মায়ার নবীজির মধুমাখা চেহারা, আপন আপন মুর্শিদের চেহারা আয়না মুবারক করে দিও আল্লাহ। আর সকলের জবানে তোমার মায়ার নবীজির মধুর কালেমা আমাদের সকলের জবানে জারি করে নিও আল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।